খাল কেটে কুমির আনা বিএনপির অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। প্রথমবার খাল কেটে কুমির এনেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে কুমির তার দলের বড় বড় নেতা, কর্মী, এমনকি জাতির ভবিষ্যৎ প্রজন্ম থেকে হাজারো সন্তানকে গিলে খেয়েছে। এমনকি মানুষ এও ধারণা করে যে সেই হিংস্র কুমিরই হজম করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এত কিছুর পরও মানুষ জিয়াউর রহমানকে তার জন্য দায়ী করে না, বরং মানুষ এটাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানবিক গুণ হিসেবে বিবেচনা করে। কিন্তু সেই একই ভুলের পুনরাবৃত্তি যখন তার দল করল, তখন তার দলের প্রধান হচ্ছেন তার এই ঔরসজাত সন্তান তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে, যেই ভুলের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ দায় থেকে মুক্তি দিয়েছে, সেই একই ভুলের জন্য তারেক রহমানও কি দায় মুক্তি পাবেন? খাল কেটে কুমির আনার জন্য তারেক রহমান এবং তার দল কোনোভাবে দায় এড়াতে পারবে না। কারণ জিয়াউর রহমান সেই কুমিরের হিংস্রতা সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিলেন। এমনকি সেই কুমির তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার দল এবং জাতির জন্য কতটা ধ্বংসাত্মক হবে তার কোনো ধারণা ছিল না। অর্থাৎ তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। আর এখন সেই কুমিরকে ভালো করে তারেক রহমান জানে এবং তার দল ভালো করে জানে। এমনকি তারেক রহমানের পুরো পরিবার সেই কুমিরের হিংস্র থাবায় জখম হয়েছে, রক্তাক্ত হয়েছে। এত কিছুর পরও শুধুমাত্র মসনদের স্বার্থে, ক্ষমতার লোভে সেই হিংস্র কুমিরকে খাল কেটে আবারও আনার ব্যবস্থা করলেন তারেক রহমান এবং তার দল। কে কিভাবে খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছে তা জানার জন্য ছোট্ট এই কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপই যথেষ্ট। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম।